নমস্কার বন্ধুরা, পাড়ুই হোম টিউশনে সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর রণজিৎ গড়াং লেখকের যে ভূগোল বই মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, এই বইটির প্রথম অধ্যায় অর্থাৎ অধ্যায়ের নাম বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায়ের যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীর সমস্ত প্রশ্নোত্তর আলোচনা করব। এর যে অনুশীলনী আছে এই অনুশীলনীর সমস্ত 1 নম্বরের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির সমাধান আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেব। ভিডিওটি শুরুর আগে বলে রাখি, চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব না করে রাখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। দেখো, প্রথমে এমসিকিউ যেগুলি রয়েছে আমি একটু জুম করে নিই। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 1 দাগের প্রশ্ন রয়েছে, যে প্রক্রিয়ায় অসমতল ও বন্ধুর ভূমি সমতলে পরিণত হয় তাকে কি বলা হয়? নগ্নীভবন, আরোহণ, পর্যায়ন ও অবরোহণ। তো এখানে সঠিক উত্তরটি হবে পর্যায়ন। 2 দাগে বলছে, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো হিমবাহ, নদী, পুঞ্জিত ক্ষয় ও সূর্য। এখানে মূল উৎস হবে সূর্য। 3 দাগের প্রশ্ন, 3 দাগে বলেছে, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অগ্নুদ্গম, অবরোহণ, সঞ্চয় কার্য, আরোহণ। হ্রাস পায় যেহেতু তাই অবরোহণ হবে। 4 দাগে, নিম্নলিখিত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা রয়েছে? অপশানে আছে উত্তরাখণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় ও রাজস্থান। এখানে সঠিক উত্তরটি হবে উড়িষ্যা। এরপরে দেখো 5 দাগের প্রশ্নটি। 5 দাগে কি বলেছে, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি হলো এ জলবিভাজিকা। এটাই সঠিক উত্তর। এরপরে দেখো 6 দাগটা তোমাদের মিসিং রয়েছে, বইতে প্রিন্টিং মিস্টেক। 7 দাগের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোনটি আদর্শ নদীর উদাহরণ? এখানে বলেছে নর্মদা, গোদাবরী, ব্রহ্মপুত্র, কাবেরী। সঠিক উত্তরটি হবে ব্রহ্মপুত্র। এরপরে 8 দাগে রয়েছে, শুষ্ক অঞ্চলের গিরিখাত হলো, সঠিক উত্তর হবে এরটা ক্যানিয়ন। 9 দাগে, নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদী? অপশানে আছে তাপ্তি, লুনি, গঙ্গা এবং গোদাবরী। সঠিক উত্তরটি হবে গঙ্গা। গঙ্গা একটি পূর্ববর্তী নদী। 10 দাগে দেখো, নিম্নলিখিত কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়? বিন্দুবার, বদ্বীপ, খাঁড়ি নাকি প্রপাতকূপ? তো আমরা জানি প্রপাতকূপ হবে, এটা জলপ্রপাতের নিচে যেটি সৃষ্টি হয় প্রপাতকূপ। তারপরে বলেছে, পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায়? নীল, হোয়াংহো, সিন্ধু নাকি মিসিসিপি, মিসৌরি? তো সঠিক উত্তর হবে ডিএরটা মিসিসিপি, মিসৌরি। 12 দাগে বলছে, কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে? আন্টার্কটিকা, ওশিয়ানিয়া, এশিয়া ও ইউরোপ। সঠিক উত্তর এখানে আন্টার্কটিকা হয়ে যাবে। তারপরে দেখো 13 দাগের প্রশ্ন বলছে, কোনটি মৃত্যু ফাঁদ হিসাবে পরিচিত? এখানে করিহ্রদ, গ্রাসি, বাক্সুর নাকি পললশঙ্কু? তো যেটা আমরা জানি হিমবাহে যে ফাটলগুলো থাকে সেইগুলোকে বাঘসুন্ড বলা হয়, এগুলি মৃত্যু ফাঁদ হিসাবে পরিচিত। সঠিক উত্তরটি হয়ে যাবে সি, বাঘসুন্ড। তারপরে দেখো 14টা, হিমবাহ উপত্যকার আকৃতি হলো কীরকম? আই, ভি, ইউ নাকি জেডের মতো? তো সঠিক উত্তরটি হবে ইউ আকৃতি। হিমবাহ উপত্যকা ইউ আকৃতির হয়ে থাকে। ঠিক আছে, এরপরে আছে, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে বলে ন্যূনাটক, ক্রেভাস, অ্যারেট না শার্ক? এখানে ফাটলগুলি ক্রেভাস হবে। তারপরে দেখো 16 দাগে বলছে, কোন দেশটিকে দ্য ল্যান্ড অফ ফিয়র্ড বলা হয়? সুইডেন, ডেনমার্ক, নরওয়ে নাকি গ্রিনল্যান্ড? সঠিক উত্তরটি হবে সি, নরওয়ে। এরপর 17 দাগের প্রশ্ন বলছে, সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরিকাকে বলে? উত্তরটি হবে কি, ভূমি গ্রাবরিকা, স্তরায়িত গ্রাবরিকা, পার্শ্ব গ্রাবরিকা নাকি প্রান্ত? এটি হবে স্তরায়িত গ্রাবরিকা। 18, বাস্কেট অফ এগ টোপোগ্রাফির সাথে কোন ভূমিরূপটি সম্পর্কিত? সঠিক উত্তরটি হবে এটি এ, ড্রামলিন। 19টা,
দুটি কেটলের মধ্যবর্তী উচ্চভূমি হলো কেম, নব, হর্ন নাকি খাঁড়ি? সঠিক উত্তরটি হবে নব, বি এর অপশান নব। 20 দাগে কি বলেছে? মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত অপসারিত হয় যে প্রক্রিয়ার দ্বারা, সেটি হলো অপসারণ, অবঘর্ষ, ঘর্ষণ নাকি লম্ফদান? সঠিক উত্তরটি হবে অপসারণ প্রক্রিয়া। এরপরে 21 দাগে বলছে মাশরুম রক্স কোন ভূমিরূপকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে ডি গৌড়। 22 সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে বলে? শর্টস, বোলসন, ধান্দ নাকি তাল? সঠিক উত্তরটি হয়ে যাবে শর্টস। 23 কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয় কার্যে গঠিত? লোয়েস, গ্রাবরেখা, ইয়ারদাং, র্যান্ডক্লাফট? তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে এ, অপশান এ, লোয়েস। এরপরে কি রয়েছে? ঠিক বাক্যটির পাশে শুদ্ধ এবং ভুল বাক্যটির পাশে অশুদ্ধ লেখো, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ কোনটি ঠিক কোনটি ভুল সেটি আমাদেরকে নির্বাচন করতে হবে। দেখো কি বলেছে? 1 দাগে বলেছে অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন, এটি সঠিক। 2 দাগে গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট, এটি সঠিক হবে। 3 গঙ্গা পৃথিবীর সর্বাধিক জল বহনকারী নদী, 3 দাগেরটা মিথ্যা হবে। 4 র্যাপিডস বৃহৎ আকার হলে তা হয় জলপ্রপাত, 4 হবে সঠিক। 5 বলেছে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটি ভুল, জলপ্রপাতের নিচে প্রপাতকূপ সৃষ্টি হয়। 6 দাগে হিমরেখার উপরে নদীর কাজ শুরু হয়, তাহলে 6টা ভুল হবে। 7 অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়, 7 উত্তরটা সঠিক। 8 মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, আমরা জানি এটা 0 থেকে 600 পর্যন্ত হয়ে থাকে, তাহলে এটা আমরা ঠিক বলতে পারি। 9 এস্কার হিমবাহ ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ, 9টা কী হবে তাহলে? সঠিক হয়ে যাবে। 10 বারখান থেকে শিববালিয়াড়ির সৃষ্টি হয়, এটিও সঠিক। মাশরুম রক্স হিমবাহের ক্ষয়কার্যে সৃষ্ট, এটি ভুল হবে। মাশরুম রক্স বা গৌড় সেটা বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। 12 দাগে শিববালিয়াড়ির 2টি শিং থাকে, এটিও ভুল। এরপর দেখো 1 নম্বরের প্রশ্নগুলো কি বলেছে। 1 দাগে বলেছে ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন। এই 1 নম্বরের প্রশ্নগুলির উত্তর দেখো আমি খাতায় করে দিয়েছি দাগ নাম্বার দিয়ে, উত্তরগুলো তোমরা এই খাতা থেকে লিখে নেবে। বলেছে ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন, 1 উত্তর হবে J.W. পাওয়েল। 2 বলেছে আবহবিকার ও ক্ষয়কার্যে ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়া হলো 2 ক্ষয়ীভবন। 3 বলেছে ঋতু পরিবর্তনের নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে ড্যাশ বলে, হবে নদী বর্তন। 4 দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা। 5 ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে বলা হয় 5 খাঁড়ি। 6 ড্যাশ নদীর নামানুসারে নদীকে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত, উত্তর হবে মিয়েন্ডারেস। 7 প্রশ্ন হিমবাহ ও ভূমির দেওয়ালের মধ্যের ফাঁককে কি বলে, উত্তর হবে র্যান্ডক্লাফট। 8 রসে মতানে ভূমির ড্যাশ অংশ মসৃণ হয়, উত্তর হবে প্রতিবাদ ঢালের। তারপরে 9 দাগে দুটি কড়ির মধ্যবর্তী অংশকে ড্যাশ বলে, উত্তর হবে এরিটি বা আরেত। 10 দাগে বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত, উত্তরটি হবে আর্দ নামে পরিচিত। এরপরে 11 দাগে মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যে মরুদ্যান সৃষ্টি হয়, উত্তর হবে অপসারণ কার্যের ফলে। 12 দাগে ইনসেলবার্জ ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হলে তাকে ড্যাশ বলে, তাকে কি বলা হয়? বোর্নহার্ড বলা হয়, এবং সেটি আরও ছোট হলে সেটিকে ক্যাসল কপিজ বলা হয়ে থাকে। এরপরে দেখো স্তম্ভগুলো দেওয়া রয়েছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে হবে। দেখো 1 দাগে কি বলেছে, এরটা দ্বীপশৈল, এটি কার সাথে হবে? এই 5 ইনসেলবার্জ। 2 বিয়েরটা কি বলেছে? টেরিস, এটা 6 নম্বর মালাবার উপকূল হবে।
এবং সি এরটা বলেছে মৃত্যু ফাঁদ, এটা হবে বাঘসুন্ড। 4এরটা মিসিসিপি, এটা হবে পাখির পায়ের ন্যায় বদ্বীপ। 5 নম্বর বা ইয়েরটা হামাদা, হামাদা হবে শিলাগঠিত মরুভূমি 4। এবং এফেরটা ফিয়র্ড, ফিয়র্ড হবে 3 নম্বর নরওয়ে। এটা ম্যাচিংটা তোমরা এখানে আমি দেখো করে দিয়েছি ABCD ই করে, এই এখান থেকে তোমরা খাতায় তুলে নেবে। এরপর চলে আসি আমাদের একটি বা দুটি শব্দে উত্তর যেগুলি দাও, দেখো সেগুলি। দেখো 1এর দাগে কি বলেছে, গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি কে প্রথম ব্যবহার করেন? তো উত্তরটি হবে চেম্বারলিন ও সলিসবেরি। এখানে আমি লিখলাম চেম্বারলিন ও সলিসবেরি। 2এর বলেছে দুটি নদীর মিলিত স্থানকে কি বলা হয়? দুটি নদীর মিলিত স্থানকে বলা হয় নদী সঙ্গম। এটা এখানে লিখলাম নদী সঙ্গম। 3এরটা বলেছে শুষ্ক নদী গিরিখাত কি নামে পরিচিত? এটি সবাই জানি ক্যানিয়ন, ক্যানিয়ন। 4এরটা বলেছে নদী বাঁকের কোন অংশে ক্ষয় বেশি ঘটে? 4এর উত্তরটা হবে অবতল অংশে। তো আমি এখানে তীর দিয়ে করলাম অবতল অংশে। 5এরটা কি বলেছে, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? তো এটা হবে নিউমুর দ্বীপ, নিউমুর দ্বীপটি। তারপরে 6এর দাগে বলেছে হিমবাহ সঞ্চয় কার্যে উল্টানো নৌকার ন্যায় ভূমিরূপটির নাম কি? তো এটা হবে ড্রামলিন। উত্তর হবে ড্রামলিন। তারপরে দেখো 7এরটা মরুভূমিতে প্রধান কোন শক্তি ভূমিরূপের পরিবর্তন ঘটায়? এটা সবাই জানি, এটা হবে বায়ু। 8এর দাগে কি বলেছে, বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কি? এটা হবে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি। তো আমি এখানে লিখে দিলাম শিব বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। এরপরে 9এর দাগে বলেছে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? এটা হবে আলাস্কার হুবার্ড। উত্তর হবে আলাস্কার হুবার্ড। এখানে আমি 9 নম্বরটা এখানে লিখে দিচ্ছি। নয়েরটা। এরপরে 10এরটা বলেছে বালির প্রধান উপাদান কোন খনিজটি? তো এই উত্তরটা হবে কোয়ার্জ। 10এরটা উত্তর হবে কোয়ার্জ। 11 দাগে বলেছে বালি গঠিত মরুভূমি সাহারায় কি নামে পরিচিত? এই উত্তরটা হবে আর্গ। তাহলে 11 দাগের উত্তরটি হবে আর্গ। এরপর শেষ প্রশ্ন, বায়ুর সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম কি? এই উত্তরটা আগেও ছিল, এই যে বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কি? অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি। ঠিক আছে, দেখো তাহলে আজকে ভূমিরূপ বহির্জাত প্রক্রিয়া এই অধ্যায়টির আমরা 1 নম্বরের যত প্রশ্ন ছিল অনুশীলনীর সমস্ত প্রশ্নগুলির উত্তর করলাম, অর্থাৎ অনুশীলনীটা সমাধান আমরা করলাম। যদি তোমাদের 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্নগুলির উত্তর দরকার হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে, তাহলে আমি সেই প্রশ্নের উত্তরগুলি ভিডিও বানিয়ে তোমাদের দিয়ে দেবো। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশানগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। ধন্যবাদ।